কাঞ্চননগরের আশিক রাসূল ভাইয়ারা, এবার বলুন আমরা আল্লাহর ইবাদত করতে চাই কি চাই না? আর একটু জোরে বলুন, চাই কি চাই না? আল্লাহর ইবাদত করলে শান্তি আছে না নাই? আল্লাহর ইবাদতের ভিতরে মজা আছে না নাই? আল্লাহর ইবাদতের ভিতরে জান্নাত আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াবুদুল্লাহ, আল্লাহর ইবাদত করো। আল্লাহ বলেন আমি আল্লাহর ইবাদত করো। আল্লাহর ইবাদত করা যেমন ফরজ, নামাজ পড়া যেমন আল্লাহ আপনার উপর ফরজ করে দিয়েছেন, যাকাত দেওয়া আপনার উপর যেমন ফরজ করে দিয়েছেন, রমজানুল মুবারক রাখা আপনার উপর যেভাবে ফরজ করে দিয়েছেন, আমি আজকে যেই বিষয়ে আলোচনা করব সেটার নাম হচ্ছে মা বাবার প্রতি সৎ ব্যবহার, মা বাবার প্রতি উত্তম ব্যবহার, মা বাবার প্রতি ইহসান, মা বাবার প্রতি দয়া। নামাজ যেমন আপনার উপর ফরজ, রোজা যেমন আপনার উপর ফরজ, মা বাবার আতাআত করা, মা বাবার সন্তুষ্টি অর্জন করা, মা বাবার সাথে ভালো আচরণ করা, এটাও ফরজ করে দিয়েছেন কে? আর একটু জোরে বলুন, কে? মা বাবার আতাআত না করে, মা বাবার সন্তুষ্টি অর্জন না করে, এই যে আপনাদের কাঞ্চননগর, উত্তর কাঞ্চননগর, আমাদের সামনে মসজিদ রয়েছে, এই মসজিদে যদি 1000 রাত সেজদা দেওয়া হয়, 1000 ওয়াক্তে সেজদা দেওয়া হয়, তোমার সেজদা তো কবুল হবে না যদি তোমার উপর তোমার মা বাবা বেজার হয়ে যায়, তোমার মা বাবা যদি অসন্তুষ্ট হয়ে যায়। আল্লাহর ইবাদত না করলে যেমন আল্লাহর ভালো লাগে না, আল্লাহর ইবাদত না করলে যেমন আল্লাহ অসন্তুষ্ট হয়ে যায়। সন্তান যখন তার মা বাবার প্রতি মহব্বত করবে না, সন্তান যখন তার মা বাবার প্রতি সৎ আচরণ করবে না, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সন্তানের উপর অসন্তুষ্ট হয়ে যায়। তো অসন্তুষ্ট হওয়ার কারণে আল্লাহ পাকের নবী ডাক দিয়ে বলে, উম্মতেরে, আল্লাহ যেই বান্দার উপর অসন্তুষ্ট হয়ে যায় সেই বান্দা তো আর জান্নাতে যেতে পারে না, সেই বান্দা জাহান্নাম ওয়ালা হয়ে যায়, জান্নাত তার জন্য হারাম হয়ে যায়, জাহান্নাম ওয়াজিব হয়ে যায়। কেননা সে তার মা বাবাকে কষ্ট দেওয়ার কারণে। উচ্চস্বরে বলুন নাউজুবিল্লাহ। আর একটু জোরে বলুন। তাহলে আমরা আল্লাহর ইবাদত করব, আবার মা বাবার খেদমত করব। জোরে বলুন, কি করব? আপনারা আসছেন সবাই ভালো নিয়তে আসছেন, ঠিক কিনা বলেন? ভালো নিয়তে আসছেন তো? কিছু শেখার জন্য আমলের নিয়তে আসছেন নাকি বিরিয়ানির নিয়তে আসছেন? বিরিয়ানির নিয়তে আসছেন? খাওয়ার নিয়তে আসছেন? নয় বাবা, এখানে আসতে হলে নিয়ত সহি করে আসতে হবে। এখানে আমিও অনেক কষ্ট করে, অসুস্থ মানুষ, জুমা পড়িয়েছি, এখানে উলামায়ে কেরাম যারা আসছেন জুমা পড়িয়েছেন, কষ্ট করেছেন, আজকে জুমাবার, এরপরে তো দূর পাড়ি দিয়ে আপনাদের এখানে হাজির হয়েছি। এখানে আসার পিছনে একটা লক্ষ্য আছে, উত্তর কাঞ্চননগরে যাব। উত্তর কাঞ্চননগরের মানুষগুলা কোরআনের বয়ান শুনবে, হাদিসে পাকের বয়ান শুনবে। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আমি যে যাচ্ছি সেখানে যাওয়ার পরে আল্লাহ যেই আলোচনাগুলা করব, সর্বপ্রথম আমাকে এবং উত্তর কাঞ্চননগরের মানুষগুলাকে আপনি হেদায়েত দান করিয়েন। জোরে বলুন আমিন। এই দোয়াটা করে ঘর থেকে বের হয়েছি, তো আপনারাও তো ঘর থেকে বের হয়েছেন হেদায়েতের রাস্তা খুঁজে নেওয়ার জন্য। যারা নিয়ত সহি করে এসেছেন আল্লাহ তাদেরকে অবশ্যই হেদায়েত দান করবেন। আল্লাহ পাক প্রত্যেককে বোঝার তৌফিক দান করুন। প্রত্যেকে বলুন আমিন। আর একটু জোরে বলুন আমিন। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহর ইবাদত করো এবং ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার প্রতি সৎ ব্যবহার করো, মা বাবার প্রতি সৎ ব্যবহার করো। বলুন, আমাদের মা বাবা আছে না নাই? জোরে বলুন। মা বাপ ছাড়া কি সন্তান আসেনি? মা বাবা হয়তো আমাদের কারো মা বাবা দুনিয়াতে আছে, হয়তো আমাদের কারো মা বাবা দুনিয়ার জগৎ ছেড়ে কবর জগতে চলে গিয়েছেন। এখানে হাত তুলে দেখান তো কার মা নাই বাবা নাই, একটু হাত তুলে দেখান তো। আরে আমার হুজুরেরও মা বাবা নাই। আহা, এখানে অনেক মানুষ মা নাই বাবা নাই। সেই মা বাবার কথা একটু স্মরণ করে আজকে বসেন, মা বাবার কথা স্মরণ করে বসেন। আর যাদের ঘরে মা আছে বাবা আছে, মা বাবার সাথে কিরকম আচরণ করবেন, কিরকম আচরণ করলে আপনার মা বাবা আপনার উপর সন্তুষ্ট হবে, সেই শেখার নিয়তে আজকে মাহফিলে বসে যান। আল্লাহ পাক প্রত্যেককে হেদায়েত দান করুন। প্রত্যেকে বলুন আমিন। আর একটু জোরে বলুন আমিন। আমার রাসূল বলেন, উম্মত যার ঘরে মা আছে, যার ঘরে বাবা আছে, তার ঘরে আল্লাহ পাকের 2টা জান্নাত রয়েছে। আর একটা আস্তাই বলেন সুবহানাল্লাহ। মা বাবা থাকলে কয়টা জান্নাত? জোরে বলুন, কয়টা জান্নাত?
মা বাবা যার ঘরের মধ্যে রয়েছে তার ঘরের মধ্যে দুইটা জান্নাত রয়েছে। যার ঘরের মধ্যে মা নাই বাবা আছে তার ঘরে একটা জান্নাত আছে। যার ঘরে বাবা নাই মা আছে তার ঘরে একটা জান্নাত আছে। যার ঘরে মাও আছে বাবাও আছে, আমার নবী বলে তার ঘরে আল্লাহ পাকের দুইটা জান্নাত রয়েছে। আর একটু জোরে বলুন। এবার আপনাদের কাছে আমি একটু জানতে চাইবো, আমরা প্রত্যেকেই জান্নাত চাই কিনা? জোরে বলুন, চাই কিনা? তো জান্নাত চাই। আমাদের হায়াত 40, 50, 60, 70, 80, 90, 100, 110 এভাবে আল্লাহ মানুষকে হায়াত দান করেন। কবর জগতের মধ্যে 50,000 বছরের অধিক, আবার সেখান থেকে কিয়ামতের ময়দান, আবার সেখান থেকে নয়তো জাহান্নাম নয়তো জান্নাত। জান্নাতে যেতে পারবো কি পারবো না সেটার গ্যারান্টি আমার নাই। জান্নাতে যাব কি যাব না সেটার গ্যারান্টি আমার নাই। আমি জানি না কি জাহান্নামে যাব, আমি জানি না কি জান্নাতে যাব। তোমরা তো জান্নাত চাও, জান্নাত চাও, জান্নাত চাও। আর ওই জান্নাত যদি তোমরা দুনিয়া থাকা অবস্থায় মৃত্যুর আগে দেখতে চাও, তোমাদের মা বাবাকে দেখো, আল্লাহ পাকের জান্নাত দেখা হয়ে যাবে। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। মা বাবাকে দেখলে জান্নাত দেখা হয়ে যায়। আরে আমার ভাইয়েরা গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল আলামিনের নবী ডাক দিয়ে বলে, উম্মত, যার ঘরে মা আছে, যার ঘরে বাবা আছে, দুনিয়ার জমিনের মধ্যে কোনো সন্তান যদি মা বাবার কদমের মধ্যে চুমুকায়, মায়ের পায়ের মধ্যে চুমুকাই, বাবার কদমের মধ্যে চুমুকাই, রাসূলুল্লাহ বলেন, উম্মত রে, মা বাবার কদমে চুমুকেছো, তোমরা মনে করিও না মা বাবার কদমে চুমুকেছো, তোমরা বরং সে জান্নাতের চৌকটে চুমুকেছো। আজকে যাদের ঘরে মা আছে বাবা আছে, মা বাবার কদমে চুমুকান, আল্লাহ পাকের আটকানাই জান্নাতে চুমু খাওয়া হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন সেই জন্য নিজের ইবাদত করার পাশাপাশি আল্লাহ রাব্বুল আলামিন মা বাবার খেদমতের কথা তুলে ধরলেন। আল্লাহ রাব্বুল আলামিনের কুরআনুল কারীমে অসংখ্য আয়াত কারীমা, যে আয়াত কারীমা যেখানে আল্লাহ পাকের ইবাদতের কথা বলা হয়েছে, আল্লাহর ইবাদতের কথা যেখানে এসেছে, অসংখ্য আয়াত কারীমাই সেখানে মা বাবার সাথে ভালো ব্যবহারের কথা এসেছে। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। আমার উত্তর কাঞ্চননগরের যুবক ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, প্রত্যেকে আমার মুখে মুখে পড়ুন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। বলুন ঘোষণাকার, আর একটু জোরে বলুন ঘোষণাকার। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা ওয়া'বুদুল্লাহ, আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করো। আমি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কাউকে তোমরা শরীক করিও না। লা তুশরিকু বিল্লাহ, বলুন ইবাদতে আল্লাহর সাথে কি কাউকে শরীক করা যাবে? আরেকটু জোরে বলুন, যাবে নি? ইবাদতের মধ্যে, নামাজের মধ্যে, রুকুর মধ্যে, সিজদার মধ্যে আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। ও আমার উত্তর কাঞ্চননগরের ভাইয়ারা, মুরব্বী বাবারা, যুবক ভাইয়ারা, একবার বলুন না, আমরা ইবাদত করব কার? আর একটু জোরে বলুন, ইবাদত করব কার? আল্লাহর ইবাদত বান্দা করবে। পৃথিবীর জমিনের মধ্যে তোমাদের আমি ইবাদতের যেমন তোমাদের
উপর ফরজ করে দিলাম, তোমাদের উপর যেমনি ভাবে নির্দেশ দিয়ে দিলাম, আদেশ দিয়ে দিলাম, তোমাদেরকে আরেকটা আদেশ আমি আল্লাহর পক্ষ থেকে দিলাম, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, তোমার মা বাবার সাথে সদ্ব্যবহার করো। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিনের ইবাদত যেখানে, মা বাবার খেদমত সেখানে, আল্লাহর ইবাদতের কথা যেখানে, আল্লাহ রব্বুল আলামিনের ইবাদতের পাশাপাশি মা বাবার খেদমতের কথা বলা হয়েছে, মা বাবার সাথে ভালো আচরণের কথা বলা হয়েছে। এরে আমার উত্তর কাঞ্চননগরের মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, আপনাদের ঘরে যাদের ঘরে মা রয়েছে, যাদের ঘরে বাবা রয়েছে, দুনিয়ার জমিনের মধ্যে আমরা অনেকেই মা বাবার সাথে অন্যায় করেছি, মা বাবার সাথে খারাপ আচরণ করেছি, মা বাবার সাথে বড় গলায় কথা বলেছি, মা বাবাকে ধমক দিয়ে কথা বলেছি। এই রকম উত্তর কাঞ্চননগরের অনেক যুবকেরা রয়েছে, অনেক বাবারা রয়েছে। সেই জন্য আমাদের উচিত হবে আল্লাহর কোরআন আমরা যদি মানি, আল্লাহর কোরআন নির্দেশ যদি আমরা মানি, মা বাবার কদমের মধ্যে গিয়ে মা বাবার কাছ থেকে ক্ষমা চাওয়া দরকার আছে না নাই? আরেকটু জোরে বলুন আছে না নাই? আমার মুসল্লি কেরাম বাবারা, আমার উত্তর কাঞ্চননগরের মুরব্বী বাবারা, যুবক ভাইয়ারা, যাদের ঘরে মা আছে, যাদের ঘরে বাবা আছে, মা বাবার কদমের মধ্যে গিয়ে আপনি যত বড় অপরাধী হন না কেন, মায়ের সাথে বিয়াদবি করেছেন, বাবার সাথে বিয়াদবি করেছেন, আজকের মাহফিল থেকে একটা শিক্ষা নিয়ে যান, একটা শিক্ষা গ্রহণ করুন। অন্যায় করেছেন, না জেনে করেছেন, রাগের বশতে করেছেন, ভুলে করেছেন, শয়তানের ফান্দে পড়ে করেছেন, আপনারা আজকে আপনার ঘরে যদি মা থাকে, আপনার ঘরে যদি বাবা থাকে, মা বাবার কদমের মধ্যে যান, মা বাবার কদমের মধ্যে গিয়ে আপনি যদি ক্ষমা চাওয়ার মতো চাইতে পারেন, দুনিয়ার জমিনের মধ্যে সন্তান এবং মা বাবার সাথে এমন একটা কানেকশন রয়েছে, যেই কানেকশন তার দুনিয়ার কারো সাথে নাই, ভাই ভাইয়ের সাথে নাই, দুনিয়ার বন্ধু বান্ধবের সাথে নাই। আপনি অন্যায় করলে আপনার বন্ধু দীর্ঘদিন কথা বলে না, আপনি অন্যায় করার কারণে আপনার আপন ভাই আপনার সাথে কথা বলে না, আপনি অন্যায় করার কারণে আপনার এলাকার মানুষ আপনার সাথে কথা বলে না, কিন্তু আপনার মা আপনার বাবার সাথে আপনার